বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুমন হুসাইন। আজকে আমরা পড়ব ফর্মাল কনভারসেশন এন্ড ইনফর্মাল কনভারসেশন। বেসিক ডিফারেন্স বিটুইন ফর্মাল কনভারসেশন এন্ড ইনফর্মাল কনভারসেশন। এটা হলো সেটা তোমরা হলো ডায়লগ লিখো না, ডায়লগে হলো আমরা এই যে হাই হ্যালো এইগুলো লিখি না, আমরা সঠিক নিয়মটা ডায়লগে জানি না। ডায়লগে যে কোথায় তোমার ফর্মাল ভাবে কোথায় কি ব্যবহার করতে হবে, কোথায় হ্যালো এবং কোথায় হাই, এই জিনিসটা আমরা বুঝি না। এই জন্য দেখা যায় কি আমরা কনভারসেশন লেখার পরে কিন্তু 10 মার্কের মধ্যে আমরা এক্স্যাক্টলি মার্ক পাই না। কি জন্য পাই না? কারণ আমাদের লেখার কোয়ালিটি ভালো না। কারণ এখানে ফর্মাল কনভারসেশন এবং ইনফর্মাল কনভারসেশন বলতে, ফর্মাল কনভারসেশন হলো এইটা, ধরো তুমি অফিসে গিয়েছো, অফিসে এক ধরনের আলোচনা করতেছো বসের সঙ্গে, সেখানে তো তুমি তুই এরকম করে বলা যাবে না, তুই অথবা তুমি। তোমার কলিগ হলেও তোমাকে কি বলতে হবে? আপনি করে বলতে হবে। তারপরে তুমি স্কুলে গেলা, স্কুলে গিয়ে টিচারকে তো তুমি তুই বলতে পারতেছো না, তুমিও বলতে পারতেছো না, তাই না? টিচারের সঙ্গে যখন কথা বলবে তখন আপনি করে বলতে হবে। তারপরে তুমি এইরকম কোনো পার্টিতে গেলা, সেখানে গিয়েও কিন্তু তুমি অপরিচিত কোনো ব্যক্তিকে কি বলতে পারতেছো না, তুই বলতে পারতেছো না। এই সেইটা হলো ফর্মাল কনভারসেশন, যেখানে কি বলতে হয়? আপনি বলে সম্বোধন করতে হয় এবং সম্মান দিয়ে কথা বলতে হয়। এইবার আসো ইনফর্মাল কনভারসেশন। এটা হলো তোমার বন্ধু, লাইক ইওর ফ্রেন্ড। তুমি ফ্রেন্ডের সঙ্গে কি হয় কথা বলো? তুই করে বলো না, অনেকে তুমি করে বলো, তুই করে বলো, তাই না? ফ্রেন্ডের সঙ্গে এবং বড় ভাই কিংবা ছোট বোন এদের সঙ্গে, ইভেন ফ্যামিলির মধ্যে তোমার বাবা মার সঙ্গে অনেকে বাবা মার সঙ্গে তুই করে বলে, বাবার সঙ্গে তুমি করে বলে। এইগুলো হলো ইনফর্মাল কনভারসেশন। বুঝতে পারছো? ফর্মাল কনভারসেশন এবং ইনফর্মাল কনভারসেশন ক্লিয়ার হয়েছে? মানে এক কথায় তুমি অফিস আদালতের যেগুলো ভাষা ব্যবহার করো সেগুলো হলো ফর্মাল কনভারসেশন, এবং তুমি ফ্যামিলি এবং তোমার ভাই ব্রাদার, ছোট ভাই বড় ভাই সঙ্গে যে ভাষাগুলো ব্যবহার করো সেইগুলো হলো ইনফর্মাল কনভারসেশন। এখন আসো আমরা কি করি দেখো। প্রথমে একটা ভুল করি যে টিচারকে আমরা কি বলি? হাই স্যার, হেই স্যার, কিংবা বসে বলে ফেলি হাই বস, হেই বস। কিন্তু না, এই হাই বা হেই বলতে তুই করে সম্বোধন করা হয়। বুঝতে পারছো? এখানে কি বলতে হবে? আমাদের হ্যালো বলতে হবে, হ্যালো স্যার। বুঝতে পারছো? হ্যালো স্যার, হ্যালো বস। এখানে কি বলা যাবে না, হাই বা হেই বলা যাবে না। এবার আসো বন্ধু কিংবা তোমার ফ্যামিলি মেম্বার কিংবা তোমার বড় ভাই অথবা ছোট ভাই, দেখো সেগুলোর সঙ্গে তুমি কি বলতে পারো? হাই বা হেই বলতে পারো। যেমন হাই ব্রো, হেই ব্রো, এটা বলতে পারো, তাই না? বলা যায়। এখন দেখো এই যে আমরা একজনের সঙ্গে পরিচিত হই, তাই না? পরিচিত হওয়ার পরে কি বলি? যে তোমার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগছে, তুমি খুব ভালো মানুষ, এই কথাটা বলি না? এখন ধরো তুমি তাকে চিনোই না, কিংবা তোমার বসের সঙ্গে অথবা তোমার টিচারের সঙ্গে কথা বলে তুমি বললা যে স্যার আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগছে। তুমি যদি এটা বলো স্যার তোমার সঙ্গে কথা বলে অথবা স্যার তোর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, তাহলে কি হবে? এটা কিন্তু ফর্মাল হবে না। বুঝতে পারছো? এটা বাস্তলি ল্যাঙ্গুয়েজ হবে, বুঝছো? কুৎসিত ভাষা হবে। এই জন্য আমাদের টিচারের সঙ্গে এই যে কথা বলার পরে নাইস টু মিট ইউ এই কথা বলা যাবে না। কি বলা যাবে না? নাইস টু মিট ইউ এটা বলা যাবে না। কারণ নাইস টু মিট ইউ মানে তোমার সঙ্গে অথবা তোর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, এইটা। তাহলে টিচারকে কি নাইস টু মিট ইউ বলা যাবে? বলা যাবে না, কারণ এটা হলো তোমার বা তোর সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে। এইবার আসো তাহলে টিচারকে কি বলতে হবে? টিচারকে বলতে হবে ইটস এ প্লেজার টু মিট ইউ। কি বলতে হবে? ইটস এ প্লেজার টু মিট ইউ। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি আনন্দিত হলাম বা আমার খুশি লাগলো। বুঝতে পারছো? তাহলে টিচারকে বলতে হবে ইটস এ প্লেজার টু মিট ইউ। বুঝতে পারছো? আর বন্ধু বান্ধব ভাই ব্রাদার যা আছে তার সঙ্গে কি বলতে হবে? নাইস টু মিট ইউ। এইবার আসো দেখো তোমাকে কেউ সাহায্য করবে, সাহায্য করার পরে তুমি কি বলো? থ্যাঙ্কস বলো না? থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ বলো। দেখো কিন্তু যখন তোমার অফিসের বস অথবা তোমার অপরিচিত কোনো ব্যক্তি, বুঝতে পারছো? অপরিচিত ব্যক্তি কিংবা টিচার তোমাকে সাহায্য করছে, তখন তুমি থ্যাঙ্কস এই কথাটা বলতে পারবে না। কি বলতে পারো না? থ্যাঙ্কস। রেদার ইউ ক্যান কল, তুমি এইটা বলতে পারো, বরং তুমি এটা বলতে পারো মাস্ট অ্যাপ্রিসিয়েটেড। কি বলতে পারো? মাস্ট অ্যাপ্রিসিয়েটেড। আর তোমার ছোট ভাই অথবা ভাই ব্রাদার বন্ধু ফ্রেন্ডদের কি বলতে পারো? থ্যাঙ্কস এই কথাটা বলতে পারো। কোনটা বলতে পারো? থ্যাঙ্কস এই কথাটা বলতে পারো। কিন্তু তুমি তোমার বড় যে তোমার বয়োজ্যেষ্ঠ অথবা সম্মানিত ব্যক্তি, শিক্ষক
কিংবা অপরিচিত ব্যক্তি, তার সঙ্গে তুমি কি বলতে পারো, সে তোমাকে সাহায্য করলে প্রতি উত্তরে কি বলতে পারো, মাচ অ্যাপ্রিসিয়েটেড, আপনার কাছে আমি কৃতজ্ঞ। বুঝতে পারছো, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আর এই থ্যাঙ্কস মানে কি, ধন্যবাদ, এটা বলা যাবে না, কি বলতে হবে, মাচ অ্যাপ্রিসিয়েটেড শিক্ষকদের। এইবার আসো, দেখো তুমি ধরো কারো কাছ থেকে তোমার সাহায্য প্রয়োজন। এখন ধরো সাপোজ তুমি একটা টপিক বুঝতেছো না, আমার কাছ থেকে তোমার কি প্রয়োজন, সাহায্য প্রয়োজন। এখন তুমি আমাকে কি বলবে যে স্যার আমাকে সাহায্য করো বা আমাকে সাহায্য কর স্যার, এই কথা কি বলতে পারবে? যে স্যার আমাকে সাহায্য কর বা আমাকে সাহায্য করো না, এই কথা তুমি বলতে পারবে না। তো তোমাকে কি বলতে হবে, যে উড অথবা কুড ইউ প্লিজ হেল্প মি, স্যার উড ইউ অথবা কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ হেল্প মি স্যার, উড ইউ প্লিজ হেল্প মি স্যার অথবা কুড ইউ প্লিজ হেল্প মি স্যার। উড এবং কুড এর ব্যবহার একই, বুঝতে পারছো? উড ইউ প্লিজ হেল্প মি স্যার অথবা কুড ইউ প্লিজ হেল্প মি স্যার, এটা কি বলতে হবে, ফর্মাল এক্সপ্রেশন। যেখানে আনুষ্ঠানিক পরিবেশে তুমি বাইরে গিয়েছো, অপরিচিত ব্যক্তি, অফিসে অথবা তোমার স্কুলের শিক্ষকের সঙ্গে যখন কথা বলবে তখন বলবে উড ইউ বা কুড ইউ প্লিজ হেল্প মি। আর তুমি সাধারণ তোমার পরিচিত ভাই ব্রাদারকে বলবে হলো হেল্প মি অথবা ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা সাহায্য করো, এই কথাটা বলতে পারবে। এখন দেখো যে আমরা বন্ধু বান্ধবকে দেখা হলে এরকম করে কাদের উপর বলি, এই কি অবস্থা, এরকম বলি না, কি অবস্থা এরকম বলে। দেখো কিন্তু টিচারকে অথবা তোমার অপরিচিত অথবা যে বয়োজ্যেষ্ঠ তাকে কি তুমি এভাবে বলে তোর কি অবস্থা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা কি রুড বিহেভিয়ার। বুঝতে পারছো? তোমাকে বয়োজ্যেষ্ঠ অথবা ফর্মাল এক্সপ্রেশনে শিক্ষকের সঙ্গে কনভারসেশন অথবা তোমার যে কোনো বয়োজ্যেষ্ঠ বস হোক যে হোক তার সঙ্গে কনভারসেশনে তোমাকে কি বলতে হবে, হাউ, যে এই কথাটা বলতে হবে, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, এই কথাটা বলতে হবে, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং মানে বলতেছে আপনি কেমন আছেন, হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন। আর যে তোমার বন্ধু ব্রাদার অথবা ভাই ব্রাদার এদের সঙ্গে কথা বলতে তুমি হোয়াটস আপ, কি অবস্থা, বা হোয়াট গোয়িং অন, তোমার কেমন চলছে, এই কথাটা তুমি বলতে পারো। তাহলে হোয়াট গোয়িং অন এই কথাটা কার সঙ্গে বলা যাবে, বন্ধুদের সঙ্গে বলা যাবে। আর বয়োজ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কি বলতে হবে, হাউ আর ইউ ডুইং, এই কথাটা বলতে হবে। এখন দেখো তুমি অপরিচিত কারো সঙ্গে তুমি যখন তার নাম জিজ্ঞেস করবে অথবা তোমার শিক্ষক, ধরো নতুন তুমি স্কুলে ভর্তি হয়েছো, তুমি শিক্ষককে চিনো না, এখন তুমি গিয়ে বলতে পারো যে স্যার তোর নাম কি, তোমার নাম কি, এটা বলা যাবে না, বলতে হবে স্যার আপনার নাম কি বা আপনার নাম বলেন। তাহলে এই কথাটা কিভাবে বলতে হবে, যে নেম প্লিজ, টিচার বা বয়োজ্যেষ্ঠকে কার নাম জিজ্ঞেস করতে কি বলতে হবে, নেম প্লিজ, দয়া করে আপনার নাম বলুন, দয়া করে আপনার নাম বলুন, কি বলতে হবে, নেম প্লিজ। আর তোমার যে পরিচিত ছোট তাকে কি বলতে হবে, হোয়াট ইওর নেম, আমরা এটা কি বলি, হোয়াট ইওর নেম, এই দেখো আমরা এখানে ভুল করি, হোয়াট ইজ ইওর নেম, আমরা এটা বলি না, হোয়াট ইজ ইওর নেম, এটাকে সংক্ষিপ্ত শুদ্ধ রূপে বলতে হয় হোয়াট ইওর নেম, হোয়াট ইওর নেম, আমরা বলি নেম কিন্তু নেম হয় না, এটা উচ্চারণ হয় হোয়াট ইওর নেম, কি হোয়াট ইওর নেম, বুঝতে পারছো, হোয়াট ইওর নেম। তাহলে এই কথাটা বলতে হবে ছোট অথবা পরিচিত কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে। আর বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তির নাম জিজ্ঞেস করতে কি বলতে হবে, নেম প্লিজ, নেম প্লিজ। হ্যাঁ, এইবার তো এই যে আমাদের কেউ ইনভাইট করে তাই না, আমন্ত্রণ করে যে এই পার্টি সেই পার্টি, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, এখন তুমি ধরো অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেছো না, ধরো তোমার সিনিয়র একজন পার্সন তোমাকে ইনভাইট করছে, এখন উপস্থিত হতে পারতেছো না, তখন তুমি কিভাবে এটা এক্সকিউজ দিয়ে বলবে যে আমি যাইতে পারবো না, এটা বলতে হবে আই এম নট এবল টু অ্যাটেন্ড, আই এম নট এবল টু অ্যাটেন্ড, আমি কি করতে পারবো না, উপস্থিত হতে পারবো না। আর তুমি ছোটদের অথবা তোমার বন্ধুদেরকে বলতে পারো আই কান্ট মেক ইট, আমরা বলি ক্যান নট কিন্তু না, এটা হয় কান্ট, আই কান্ট মেক ইট, আই কান্ট মেক ইট, আমি এটা উপস্থিত হতে পারবো না। এইভাবে দেখো এখন তোমরা অবাক হচ্ছ যে এই টপিকগুলো আমরা পাইলাম কই, কঠিন মনে হচ্ছে না, না এটা হলো দেখো ইংরেজি বই, দেখছো টেক্সট বুক, ইংলিশ ক্লাস 6, কোন ক্লাসের বই, 6 এর বই, ইংলিশ ক্লাস 6 এই টেক্সট বুক। আচ্ছা এই বইটা আমরা
দেখো সরকার থেকে আমাদের এই বইটা দেয়, টেক্সট বইটা, কিন্তু আমরা খুলেও দেখি না আসলে এর মধ্যে কি আছে। এখানেও কিন্তু শেখার মতো অনেক কিছু আছে। দেখছো এই যে এখানে দেখছো দেওয়া আছে কত পেজ, 3 নাম্বার পেজে দেওয়া আছে ফর্মাল কনভারসেশন এবং ইনফর্মাল কনভারসেশন। এইভাবে তোমাদেরকে কি শেখানো হচ্ছে, ডায়লগ অথবা কনভারসেশনের রুলস গুলো শেখানো হচ্ছে। বুঝতে পারছো? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।